হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আলু দিয়ে কোরিয়ান স্টাইলের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। বাঙালি পারে না এমন কিছু হয় নাকি বলো? বাঙালি চাইলে অনেক কিছুই সম্ভব। তাই তো আমি কোরিয়ান রেসিপি বানানোর জন্য প্রথমে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে আলুর ভিতরে কোনো কণা না থাকে। এ পর্যায়ে মাখা হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, দিচ্ছি পরিমাণ মতো লবণ, যার যার স্বাদ মতো নিয়ে নেবেন। এখানে এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ আটা ও সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে আলুর ডো তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি দু হাতে সুন্দরভাবে তেল মালিশ করে নিয়েছি আর আলুর ডো থেকে অল্প একটু নিয়ে গোল শেপ করে দিয়েছি। একটি বোতল থেকে চাপ দিয়ে নিচ্ছি। এখন দেখতে প্রায় একটি মাশরুমের মতন তৈরি করেছি। মাশরুম তৈরি করা হয়ে গেছে। পরপর করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবং প্লেটে রেখে দিচ্ছি। আলুর মাশরুমগুলোকে এখন আমি গরম পানির মধ্যে সিদ্ধ করব, তাই আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে যখন হালকা ব্লক উঠেছে তখন আমি যে গোল রাউন্ড করা আলুর মাশরুমগুলো ছেড়ে দিয়েছি। প্রথমে ডুবে গেছে, যখন আলুগুলো সিদ্ধ হয়েছে তখন পানির উপরে উপরে ভেসে আসছে, তাই আমি উঠিয়ে বরফ পানির মধ্যে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি এগুলো রান্না করার জন্য কয়েকটি শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন এগুলোকে চিলি ফ্লেক্স করে নিচ্ছি। আর আলুর মাশরুমগুলো রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি কুচি করা পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে বাটা মশলা, রসুন বাটা একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরও দিচ্ছি চিনি। এখানে চাইলে আপনারা মধু ব্যবহার করতে পারেন। সয়া সস দিচ্ছি সামান্য পরিমাণে, চিলি সস দিচ্ছি একটু বেশি পরিমাণে, আরও দিচ্ছি টমেটো সস। কোরিয়ানরা একটু স্পাইসি জিনিস বেশি পছন্দ করে, তাই তো তাদের মতো করে রান্না করার জন্য আমি এই সকল উপকরণ বেশি ব্যবহার করেছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোল শেপ করা মাশরুম আকৃতির আলুর পিসগুলো। আর এগুলো রান্না করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো ভেঙে না যায়। খুব আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর বেশি নাড়াচাড়া যাবে না। যে কিছুক্ষণ রান্না করার পরে আমার এই আলুর মাশরুমগুলো রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলো একটি প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্পাইসি দেখতে হয়েছে, খেতেও অতি লোভনীয় হবে আশা করছি। তো প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে আমার রান্না করা হয়ে গেছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।